বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আসলে আপনারা তো দেখছেন গত 2 দিন ধরে শুধু বৃষ্টির ভিডিওই করতেছি, কারণ হচ্ছে কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা দেখেন, আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারাদিনে, আবার মেঘ লেগে আছে এখন দুপুর, কিন্তু তারপরেও মনে হচ্ছে বিকেল বা সন্ধ্যা। আর মাঠের অবস্থা দেখলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণে মাঠে পানি জমে গেছে। আর আমার ছাদের অবস্থা দেখেন, আসলে ছাদটা টোটালটাই শ্যাওলাতে ভরে গেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পরিষ্কার করে আমরা কভারই করতে পারছি না কোনো কিছু। আর রোদ হলে না হলে একটু শোক না হবে, কিন্তু রোদ তো হচ্ছেই না, অলওয়েজ টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর যে সেই মাঠটা যেটা আমি আসলে পরিষ্কার করা শুরু করেছিলাম, তবে আসলে এই টানা বৃষ্টির কারণে বা অতিবৃষ্টির কারণে কোনো কাজই করতে পারছি না। এই যে এই সাইডে পরিষ্কার করছি, নেট দিব, নেটও তো নিয়ে আসা হয়েছে, আপনারা দেখছেন আগের ভিডিওতে। তবে নেট দিতে পারছি না কারণ সব সময় বৃষ্টি হচ্ছে। এখানে একটু কাজ করতে হলে আমার একটা দিন সময় লাগবে, সেই সময়ও পাচ্ছি না। আর এর মধ্যে আমার টানা 5 দিন জ্বর ছিল, যার কারণে আসলে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি নাই, আপনারা দেখছেন। সব মিলিয়ে একটু মানে বিপর্যয়ের মধ্যেই আছে। আর আমার কবুতরগুলো তো মাশাআল্লাহ সুস্থ, তবে এই যে কবুতর ঘরের নোংরা পরিবেশ হয়ে গেছে। আসলে এইগুলো পরিষ্কার করেও আমরা কুল করতে পারছি না, কারণ কি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে ওই দেখেন সব ভেতরে নোংরা হয়ে গেছে সব কিছু। এখন ছাদে আসলাম, আমাদের সকালে খেতে দিছিলাম, তো এখন বৃষ্টি কম, এই জন্য আসলাম খেতে দিতে, কারণ একটু পরে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার খাইতে দেওয়া সম্ভব হবে না। আর যে মাছের পানি ওভার হয়ে গেছে সব কিছু, আসলে এক কথায় সব কিছুই বিপর্যয়। শুধু আমার পায়রা ঘর বা কবুতর ঘরের এই আশপাশে না, উপরে নিচে সব জায়গায় অবস্থা খারাপ। এই যে আস্তে আস্তে মানে বেলা চলে যাচ্ছে, সূর্য তো দেখাই যায় না, আর কি পরিমাণে মেঘ লাগছে দেখেন। মানে এই টানা বৃষ্টির কারণে আমার ঘরের অবস্থা মানে টোটালি নষ্ট হয়ে গেছে। ছাদটা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর সকালে ভাত দিয়েছিলাম কিছু, এখন ধান দিলাম। তবে আসলে এর মধ্যেই বৃষ্টি গুড়ি গুড়ি হওয়ার কারণে ওরা হচ্ছে সব ঘরে উঠে গেছে। আর ঘরটা আমার সবসময় ওপেন থাকে। অনেকজনই দেখি আপনারা লিখছেন যে ঘর কেন আমি এরকম ওপেন রাখি বা সুবিধা কি। আর সুবিধা হচ্ছে ওই যে সব ঘরে উঠে বসে আছে, এখানে আমার ঘর লক করা লাগে না বা রেগুলার খোলা বা বন্ধ করা লাগে না, ওরা অটোমেটিক যাতায়াত করতে পারে। আর উপরে আমার সেই ব্যবস্থা করা আছে, যার জন্য পানিও পড়ে না, সুবিধা হয়। আর এই যে আমার সেই ডালিম গাছটা আসলে অনেক সুন্দর এবং বড় হয়ে গেছে, তবে ওরা সব উপরে বসে থাকে, যার কারণে আসলে ডালিম গাছটা কিছু ভেঙে গেছে ডাল। আর ঘরের তেমন একটা কোনো ক্ষতি হয় নাই, তবে যে একটা সমস্যা যে পিছলি হয়ে গেছে প্রচুর পরিমাণে, আর শ্যাওলা জমে গেছে। তাছাড়া ঘর মোটামুটি ঠিকই আছে। তো আপনাদের ওইদিকে কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে টানা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখি আগামীকাল বৃষ্টি একটু কম হলে আমি ঘরটা একটু পরিষ্কার করব। তো এই যে কিছু নতুন কবুতর কেনা হয়েছিল, এই যে সবগুলাই এখানে নিচে আছে। আর ওই যে লক্ষা কবুতরের জোড়াটা ওইটা উপরে বসে আছে। আর এই দেখেন, তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। এইখানে কিছুদিন আগে বলতে গতকালকে জাল পাতা হয়েছিল, যা এখনও আছে। আসলে জাল পাতাতে প্রচুর পরিমাণে মাছ হয়েছে এখানে, জিএল মাছ, কই মাছ। তো এটা আমার ছোটো কাকা জালটা লাগাইছিল। এই দেখেন জিলিক দেওয়া শুরু হয়ে গেছে, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, মানে হঠাৎ এইরকম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখানে। আর এই যে এখানেও প্রচুর পরিমাণে সাউন্ড কি দেখেন। এই যে এই গাছটা পড়ে গেছে, এটা হচ্ছে মেহগুনি গাছ। এখানে আসলে এটা একটা গর্ত, আপনারা জানেন ওই বাসার গর্ত। এখানেও প্রতিবার মাছ হয়, মানে চারপাশ ভাইসে গেছে, যার কারণে বাইরের মাছ সেখানে থাকবে। মানে প্রতিবারই এখানে মাছ আসে প্রচুর পরিমাণে, এবারও আশা করি হবে, কারণ মাছ মাঝে মাঝে নড়া দেখা যায়। তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা উপরে যাই তারপরে কথা বলি। আসলে হঠাৎ এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে। বাসার মধ্যে পরিবেশটা দেখেন শুধু কি অবস্থা।
ওই যে কিছু লেবু আছে আর ওইগুলোও পেকে গেছে। আসলে ওইগুলো সব পাড়া হয়নি। কিছুদিন গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে লেবুগুলা পাড়বো, লেবুগুলা পাড়া হয়েছিল আর কিছু ছিল, ওইগুলাই এখন পেকে গেছে, ওইগুলাও পাড়া লাগবে। কিন্তু তবে গাছ ভেজা বা বৃষ্টির কারণে আসলে পাড়া হচ্ছে না, তো ওইটাও ইনশাল্লাহ পারবো। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন, হঠাৎ মাত্রই ছিল না, এখন হঠাৎ কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে বৃষ্টি থামার কোনো পরিবেশ নাই, বৃষ্টি সবসময় হয়ে যাচ্ছে। আর এই যে বাসার সামনে আবার পানি জমে গেছে, মানে পানি কমে যাচ্ছে, ড্রেনে চলে যাচ্ছে, তারপরে আসলে সবসময় বৃষ্টি হওয়ার কারণে ওই পানিটুকু যেতে পারছে না, মানে যাওয়ার উপরেই আছে এবং বৃষ্টি হওয়ার উপরেই আছে, যার কারণে আসলে পানি ঠিকমতো যায় মানে লাগাল পাচ্ছে না এক কথাই। তো দেখেন কি অবস্থা, চারিদিকে ভেজা, মানে বৃষ্টির দিনে এই জন্যই ভালো লাগে না। এখন আবার একটু বৃষ্টি কমছে, তাহলে কখন যে বৃষ্টি হয় কখন যে কম হয় আসলে ঠিক নাই। ওই দেখেন একটা বড় যত সব শোল মাছের ঝাঁক ওইটাকে বলে, মানে ছোট ছোট বাচ্চা আর সব নিচে আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আসলে মাছ এখানে আমি মাছ কিছু ছাড়া মাছ আছে, আসলে মাছ ছাড়ার পরে আমি এটা ঘিরতে চাইছিলাম, তবে ঘিরতে পারছি না, কারণ হচ্ছে জ্বর হয়েছিল, এই জন্য আসলে ঘিরতে পারছি না। তবে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই ঘিরে ফেলবো, এখন তো শরীর ঠিক আছে, তবে বৃষ্টি না হলেই হয়। আর এই সাইডটা আসলে পরিষ্কার করতে চাইছিলাম, তবে পরিষ্কার করতে পারছি না বৃষ্টির জন্যই, মানে এক কথায় সব কাজই করতে চাচ্ছি বা পেন্ডিং অবস্থায় পড়ে আছে একমাত্র বৃষ্টি। এই বৃষ্টি না হলেই আসলে সব কিছুই ঠিক হয়ে যেত। তো যাই হোক, ইনশাল্লাহ বৃষ্টি তো আল্লাহর দান, এটা তো কিছু করার নাই, বৃষ্টি দেখি যে কবে শেষ হয় তখন আবার এটা ঠিক করব। মানে বৃষ্টি আসলে ভালো লাগে না অত। আর এই যে আমার কাঠগোলাপ গাছটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর, আর ঝাপটাও হয়ে গেছে, এটা কিছুদিনের মধ্যে আবার ফুল হবে। এখন তো ফুলের টাইম না, যার কারণে আসলে ফুল হচ্ছে না, তবে সুন্দর হয়ে গেছে। আমরা কিছু ডাল কেটে জায়গায় জায়গায় লাগাইছি, এই যে এখানেও একটা লাগানো হয়েছে, তো দেখা যাক এটাতে আবার ফুল আসে কিনা বা হয় কিনা। তবে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এটাও আরেকটু বেশি ঝাপটালো হয়ে যাবে এবং ফুলও হবে সুন্দর পরিমাণে। ওই দেখেন ওইটা হচ্ছে যাতায়াতের পথ ছিল, এর আগে ভিডিওতে দেখাইছি। এখন কি পরিমাণে পানি ওখানে, আর এই যে আমাদের এটা রাস্তা। এই বৃষ্টি আর থামার বৃষ্টি না, আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি বৃষ্টি থামার জন্য, তবে আর বৃষ্টি থামতেছে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর বৃষ্টিতে কেউ নিচে নামবেন না, কারণ সবারই জ্বর ঠান্ডা হচ্ছে, তো চেষ্টা করবেন বৃষ্টিতে না ভেজার। আল্লাহ হাফেজ।